বছর আগে আমরাও ছোটবেলায় ছিল আমাদের, আমরাও দেখছি মুসলমানের পাড়া মাইলকে মাইল মুসলমানের ঘরে ফজরের নামাজ মা চাচি দাদি নানিরা পড়তো। ফজরের পরে ছোট ছোট ওজিফা, সূরা কেরাতওয়ালা, এগুলা সবার মহিলাদের হাতে হাতে ছিল। প্রত্যেক মহিলা স্বামীর বাড়ির যাইতে বাপ মা একটা ওজিফাও যেটি দিত স্বামীর বাড়ির যাওয়ার টাইমে, মেয়েটাকে কি দিত? একটা ওজিফাও দিত সূরা কেরাত দোয়া কালাম করার জন্য। তসবিহ না পড়ে, ওজিফা না পড়ে, আমার বুঝের বয়সের সাথে আমি মারে দেখি নাই কোনোদিন চুলায় আগুন ধরাই। আমার আম্মা ক্লাস 4 পড়ছে, শুধু 4th শ্রেণী স্কুলে, 4th শ্রেণী, 5 পড়ে নাই মা, 5-এ উঠছে আর 2-3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে। মা নিজে কইছে। তাহলে 4th শ্রেণী পড়ুয়া মহিলা যে আর কোনো পড়ালেখা নাই, সেই মহিলা পর্যন্ত আল্লাহ চিনত। আপনি প্রতিদিন একদিন চলেন, আপনারা একদিন আপনাদের মহল্লার 100টা ঘরে 200টা ঘরে ফজরের ওয়াক্তে আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যান। কয় ঘরের মানুষ ঘুম থেকে উঠছে, পুরুষ কোথায়, নারী কোথায়, বাচ্চা কোথায়, ছেলে কোথায়, বিবি কোথায়, সন্তান কোথায়, সব ঘুমে, পুরা ঘর কবরস্থান, পুরা ঘর কবরস্থান। এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, দ্বীন থাকবে না। উপার্জন থাকবে, রিজিক থাকবে। রিজিক যেহেতু আল্লাহ জানোয়ারকেও দেয়, রিজিক যেহেতু আল্লাহ কাফেরকেও দেয়, তো মুসলমান পরিচয় দিয়া যত বড় নাফরমানি হোক বা দুগা আল্লাহ খাওয়াইবে। দুনিয়া তো আল্লাহ চালাইবে, কারণ দুনিয়া আল্লাহ এখনো তো কাফের মুশরিক বেঈমান তাগর দুনিয়া চালায় না, কথা বলে না, তাগরে খাওয়ায়নি আল্লাহ। তো আর কি, যে আল্লাহকে স্বীকার করে না তাকেও তো আল্লাহ দুনিয়া দেয়, কিন্তু আখিরাত তো মিলবে না, ঈমান তো থাকবে না, ইসলাম তো চিনবে না। একটি ঘরে যদি 6 জন মানুষ, 6 জনই ফজরের নামাজ না পড়ে 20 বছর, এই ফ্যামিলি যদি এভাবে কাটায় 20 বছর, তো 20 বছর পরের বাচ্চাটা কিভাবে চিনবে নামাজ? বলেন না চাচা? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল, এক মসজিদে। তাহলে আমি বুঝাওয়ার পরে আজীবন আমার আব্বার হাতে ধরে মসজিদে গেছি। আমার আব্বা কোলে করে নিয়া আমাগো আব্বার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুজিবুর রহমান, আমার উস্তাদ মুক্তবের আব্বা হুজুরের হাতে আমারে দিছে মুক্তব, আলিফ বা তাসা পড়াইতো। হুজুরের কোলে বৈশা আমি আলিফ বা তাসা পড়ছি, আমার সেটা মনে আছে। আমার সেই হুজুর এখনো বেঁচে আছে, আমি হুজুরের খোঁজখবর রাখি প্রত্যেক মাসে। আমি 4th শ্রেণী ইয়াজদাহুম সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেই বাড়িতে প্রথম 4th শ্রেণী ছোট্ট মানুষ লজিং ছিলাম, ওই লজিংওয়ালা এখনো বাচ্চা আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। বুঝেন নাই আব্বা? তাহলে ছোটবেলায় বাবার হাত ধরে দিন শিখছি, মসজিদে যাওয়া শিখছি। এই সন্তান যারা বড় হইতেছে, এদের হাত ধরে এদের সন্তান কেমনে মসজিদ চিনবে? এই নাফরমান যারা 24 ঘন্টা মোবাইলে নারী আর উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান, এই মানুষরূপী পশুর কাছে তার সন্তান কি শিখবে? বলেন না? হ্যাঁ, দুনিয়া ভোগ করবে, ভাত খাবে, পেশাব করবে, পায়খানা করবে, নারী দেখবে, নাটক দেখবে। দেখেন না, 8 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে, মনে হয় যেন হয়তো 30 বছরের বুঝের মানুষ। 10 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে এইভাবে, মনে হয় যেন সে 40 বছরের বুঝের মানুষ। মা বাবার কাছে সে ছোট এখনো, কিন্তু হেতে নারী দেখতে দেখতে, নাটক সিনেমা উলঙ্গ নারী দেখতে দেখতে হাতের জীবন শেষ। কিন্তু এবার অনক হাতে ফলান মানুষ, মায় কয় ফলান মানুষ বলে, হেতে বাপে কয় এখনো বাচ্চা মানুষ, অথচ সে নষ্ট হইয়া পচা গেছে, গন্ধ ছুটিয়া গেছে, চরিত্রহীন হইতে হইতে গন্ধ ছুটিয়া গেছে। ওনাদের চোখে এখনো হেতে ফলায়। আফসুস, আফসুস বাবা, আফসুস। সম্পদ দিয়ে আখেরাত হয় না, ঈমান দিয়ে আখেরাত হয়। বিল্ডিং দিয়ে আখেরাত হয় না বাপ, সেজদা দিয়ে আখেরাত হয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি চিরস্থায়ী একমাত্র নেক আমল। নেক আমল
দুনিয়ার ফুল যত সুন্দর এই ফুটুক, ফুল সন্ধ্যা হইতে হইতে 12 ঘন্টা যাইতে যাইতে ফুলের সৌন্দর্য মলিন হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ, দামি বিল্ডিংটাও 5 বছর 10 বছরের ব্যবধানে মলিন হয়ে যায়, মলিন হয়ে যায়। এই জন্য এটা মনে রাখতে হবে, মানুষের পরিচর্যা করেন। একটা ছেলেও যদি বুঝে বাবা, নষ্ট হয়েও না। অসৎ বন্ধু, চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড়ে ভালো থাকতে পারতা না। চরিত্রহীন সমবয়সীর সাথে যে চলবা, মনে রাখো সে তোমারে ভালো হতে দিবে না। যার চরিত্র নাই, যেই ছেলে, ওর ভিতরে পুরো আপাদমস্তক শয়তান থাকে। বেনামাজির শরীরে পুরোটা শয়তান, সুদখোরের শরীরে পুরোটা শয়তান, ঘুষখোরের শরীরে পুরোটা শয়তান, হারাম উপার্জনকারীর শরীরে ভিতরে 24 ঘন্টা ভিতরে শয়তান থাকে। পবিত্র সেজদাওয়ালা, আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তার অন্তরে 24 ঘন্টা ফেরেশতা তার নেক কাজের উৎসাহ দিতে থাকে। হাদিসে এটা নবীজি বলেছেন, কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ গুনার কুমন্ত্রণা দেয়, কারো অন্তরে আর জি শয়তান, আর কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ নেক কাজের আগ্রহ তৈরি করে। লিম্মাতুল মালাক লিম্মাতুশ শাইতান। সম্পদ দিয়ে হবে না আখিরাত, সম্পদ দিয়ে আখিরাত হবে। বিল্ডিং দিয়ে আখিরাত হয় না, জমি দিয়ে আখিরাত হয় না, গ্রামের মাতব্বরি দিয়ে আখিরাত হয় না। আখিরাত হয় ঈমান দিয়ে, আখিরাত হয় সেজদা দিয়ে, আখিরাত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ দিয়ে, আখিরাত হয় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরার। আমারও, আপনারও, বুড়ারও, জওয়ানেরও, বাপেরও, ফুতেরও, মায়েরও, ছেলেরও কারো সুপারিশের উপরে ভরসা করেন না। আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আব্বা, এটা জরুরি কথা মনে রাখেন। সুপারিশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে হাফেজ, সব ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আপনি প্রয়োজনে আরো আলেম থেকে জিজ্ঞেস করবেন। সুপারিশ মানে আবেদন, সুপারিশ মানে অনুমোদন না। অনুমোদন করবে আল্লাহ, সুপারিশ করবে নবী, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে আউলিয়া, সুপারিশ করবে হাজি, সুপারিশ করবে হাফেজ, সুপারিশ করবে। সুপারিশ মানে আবেদন, আর আল্লাহ করবে কি? অনুমোদন। অনুমোদন করবে কে? বলেন না, আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে যতজনকে, প্রত্যেকটা দাওয়াতই একটা সুপারিশ, আল্লাহর দিকে ডাকা। কিন্তু আল্লাহ অনুমোদন দিছে যাকে, সেই ঈমানওয়ালা হইছে। আল্লাহ অনুমোদন দেয় নাই যাকে, সেই ঈমানওয়ালা হয় নাই, নবীর চোখের পানি সত্ত্বেও। কি আবু তালেব ঈমানওয়ালা হইছে? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ঈমানের দাওয়াত দেয় নাই? উনার জন্য কাঁদে নাই? আবু জাহেলকে নবী দাওয়াত দেয় নাই? আবু লাহাবকে দেয় নাই? তো আল্লাহ যদি বলে, বন্ধু আমনে কইছেন এই 10 জনের ব্যাপারে, আমি এই 5 জনের রাখলাম, এগরে জাহান্নাম দিলাম, তো সেই 5 জন আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু 1 কোটি মানুষের লেগা আমনে সুপারিশ করছেন, আমি শুধু 1 জনের জাহান্নামে দেব, বাকি করে জান্নাত দিলাম, ওই 1 জনের নাম যদি বলে আনিসুর রহমান, তো বাকিরা জান্নাতে গেলে আনিসুর রহমানের লাভ কি? কথা বলে না? তাইলে সুপারিশের পরে একজন হাফেজ সাহেব 11 জনের নাম বলবে সুপারিশ, আল্লাহ যদি বলে যে না এর বাদ দাও, বুঝেন নাই কথা? একজন হাজী সাহেব 400 মানুষের সুপারিশ করবে, আল্লাহ যদি বলে এই 20 জন বাদ দাও, বুঝেন নাই মাওলানা সাহেব? আপনি কি করবেন তখন? নবী তো আবু তালেবকে বলছে, 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব। কয় বছর জানেন? 38 বছর। আব্দুল মুত্তালিব 12 বছর বয়সে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব আরে আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকালের সময় চাচা আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়েছে, বলছে আমার নাতি এতিম সন্তান, এ তো নবীজির আব্বা জান তো ইন্তেকালই করছেন, তো তোমার হাতে দিয়ে গেলাম। এই 12 বছর বয়স থেকে নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছরের সেবা সত্ত্বেও নবীজি, বুখারীর হাদিস, নবীজির চোখের পানি পড়ছে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত। আল্লাহ নবী কালিমার দাওয়াত দিছে, কিন্তু আল্লাহ 38 বছরের সেবার পরেও আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ ঈমান দেয় নাই,
আর উমর এ বেটা তরবারি হাতে, খোলা তরবারি হাতে নবীকে হত্যা করতে রওনা দিছে। বাহ্যিকভাবে নবীর কথা শুনবার, ঈমান আনবার বাহ্যিক কোনো নমুনাই তার মধ্যে ছিল না। আল্লাহ বলছে আমার ইচ্ছা হয়েছে, আমি উমরের ঈমান দিলাম, 38 বছরের সেবা সত্ত্বেও আবু তালেবের ঈমান দিলাম না। আমনে জিগান আল্লাহরে, আমনে সাহস থাকলে যান, বুঝেন না? আপনি জিগান যে এটা কোন ধরনের কথা। উমরকে আমনে হত্যা করতে যায়, আপনি ঈমান দেন, আর সেবা করে আপনি কি দেন না? এটা কার ফয়সালা? বলেন না কার ফয়সালা? তো আপনি যে বসে রয়েছেন, সুপারিশ করবে, সুপারিশ 100 বার করবে, 1 লক্ষ বার করবে, কিন্তু সুপারিশ মানে তো আবেদন। আল্লাহ যদি বাদ দেয় 1 জন, 10 জন, 50 জন, সেই বাদের মধ্যে যদি আমি হই, আপনি হন, তখন কি হবে রে বাবা? কি হবে? আল্লাহ যদি বলে হাফেজ সাহেব এই 3 জন বদলাইয়া কও অন্য 3 জন, বুঝেন নাই কথা? নবীজি তো বলছে, হাদিসে আছে স্পষ্ট, নবীজি দোয়া বলছে, হয় ওমর ইবনে খাত্তাব নয়তো আমর ইবনে হিশাম মানে আবু জাহেল, আমার এই 2 জনের একজন দেন। বলছে না নবীজি? বলছে হয় ওমরকে দেন আর নয়তো কারে দেন? এই আবু জাহেল, এর নামও ছিল আমর আর ওমরের নাম ছিল ওমর, একটু শুধু তফাৎ। ওমরের নাম হলো ওমর আর আবু জাহেলের মূল নাম হলো কি? আমর। আমর হয় এই আমর নয় এই ওমর। আল্লাহ আমার একজন দেন, আমার ইসলামের জন্য, আমার কাজের মেহনত শক্তিশালী করার জন্য আমার একজন দেন। আল্লাহ ওমরকে দিছে, আবু জাহেলকে দেয় নাই। কার ইচ্ছা? আল্লাহ, আল্লাহর ইচ্ছা। মক্কার জমিনে আল্লাহর ঘর কাবার সবচেয়ে নিকটে, কাবা শরীফের সবচেয়ে নিকটে সর্বপ্রথম যার ঘর, কাবা ঘরের পাশে আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের আগে, কাবা শরীফের পরে এই মাঝখানে আর কারো ঘর ছিল না, আজও নাই। ওই সময় তো নাই, এখনো না। আবু জাহেলের ঘর সবার আগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর একটু পরে। ওই যে পুরান একটা ভবন দেখায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। আর বাথরুম যেটা আবু জাহেলের হাম্মাম কয়, এখন এখানে টয়লেট বাথরুম, কিন্তু এটা কাবার সবচেয়ে নিকট। তাহলে সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও সবচেয়ে দূরে। আর বেলালের বাড়ি হলো আফ্রিকা, হাবশা। আল্লাহ ওইখান থেকে টাইনা নবীর কদমে নিয়ে। বেলালের বাড়ি 1000 মাইল দূরে। মালিক বলে আমার মন চাইছে আমি তারে নিয়ে সাহাবী বানাইলাম, আর আবু জাহেলের বাড়ি সবচেয়ে কাছে, আমার মন চায় নাই, আমি ঈমান থেকে বঞ্চিত। অন্যান্য মহিলারা কিতাবে আছে, এই হালিমা সাদিয়ার এলাকা তায়েফ, বনু সাদ, যত মহিলা আইছে মক্কায় বাচ্চা নিতে বললা, প্রত্যেক মহিলা নবীজির আম্মার কাছে আইছে, কিন্তু এতিম দেখা নবীকে কেউ নেয় না, সবা মহিলা ফিরে যায়। আর হালিমা, এতগুলো মহিলা আইছে এখানে, হালিমা এক আসেই না, উনি অন্য হানে বাচ্চা টোয়া। হালিমা বাচ্চা তালাশ করে অন্য ঘরে, আর বাকি মহিলারা বাচ্চা তালাশ করে নবীর দুয়ারে, নবীর আম্মার কাছে। কিন্তু আল্লাহ তাআলার আসমানি ফয়সালা, আল্লাহ যেন বলে যে আমেনা আসলেই আমি আমার বন্ধুকে দেব তাকে। না না, ওই দেখো হালিমা অন্য দুয়ারে ঘুরে, আমি তারে সেখান থেকে এনে আমার বন্ধুর দুয়ারে আনলাম, আর যারা আমার বন্ধুর দুয়ারে আসছিল তাদেরকে আমি সরাইয়া দিলাম। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কি আছে। ঈমান, আমল, নবীর ভালোবাসা, সুন্নাত দূরের মানুষকেও কাছে বানায়। আবার কাছের লোক নাফরমানি। আমিও সেদিনও বলছি একজন রে, অনেক মানুষ আছে অনেক সময় বলে যা নবীর জামানায় যদি জন্ম নিতাম কত না ভালো হইতো, কবিতা বানায়। আরে মিয়া, বুজুর্গানে দিন বলছে নবীর জামানায় জন্ম নিতাম যদি, শুধু এই কথা তুমি কেমনে বললা? নবীর জামানায় তো আবু বকরও ছিল, নবীর জামানায় তো আবু জাহেলও ছিল। কথা বুঝেন নাই? আপনি আপনারে কোন দলে রাখবে এটা আপনি কেমনে জানতেন? নবীর জামানায় জন্ম নিছেন, কিন্তু যদি বেঈমানদের দলভুক্ত হইতেন কি লাভ হইতো? আজকে 1450 বছর পরে, 1450 বছর পরে আল্লাহ যে আমার নবীর সিলসিলায় উম্মতে মুহাম্মদীর ইমানদার মা বাবার
ঘরে আমারে জন্ম দিছে, এর জন্য লক্ষ কোটি সেজদা দেওয়া উচিত। যে 1450 বছর পরে হইল, বন্ধু মাওলা আপনি আপনার বন্ধুর ইমানদার উম্মতের ঘরে আমারে কি দিছেন। আর সেদিন জন্ম দিয়া যদি বেঈমানের ঘরে দিত, বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার এই একটা আয়াত শুধু কথা এটাই, আমি শুধু এটাই বুঝাইতে চাই। এই আয়াতের অর্থ জন্যই আমি এটা বলতেছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ, এই সূরার 12 নম্বর আয়াত, এই একটি আয়াতের তর্জমা বলতেছি। এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি যে সম্পদ দিয়ে আখিরাত হয় না, সম্পদ দিয়ে নবী মিলে না, সম্পদ দিয়ে আল্লাহর ভালোবাসা মেলে না। ঈমান, সেজদা, তাকওয়া, সুন্নাত, আখিরাতের ভয়, এর দ্বারা আল্লাহ মিলে, রাসূল মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই আয়াত এবার একটু শুনে। মক্কার কাফেররা নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, তো মক্কার কাফেররা নবীজিকে দুইটা প্রস্তাব দিছে, দুইটা কথা বলছে, বহু কথাই বলছে। এই আয়াতের আলোকে দুইটা কথা। এক নাম্বার, মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ যদি তোমার কাছে অগণিত সম্পদ ধন ভাণ্ডার থাকতো তাহলে আমরা ঈমান আনতাম। কারণ তখন বুঝতাম যে ঈমান আনার কারণে আমাদের চাওয়া পরিমাণ, হিউজ পরিমাণ আমরা টাকা পয়সা ধন সম্পদ পাবো। অন্ধে দেই তোমারই পেট চলে না, তুমি ক্ষুধার্ত থাকো বহুবেলা, তুমি আমরা দিবা দিবা নাউজুবিল্লাহ। কাজেই তোমার কাছে যদি বিপুল পরিমাণ কানজুন ধনভাণ্ডার থাকতো তাহলে ঈমান আনতাম। দুই নাম্বার, মক্কার কাফেররা বলল, মুহাম্মদ যদি তোমার সাথে একজন প্রকাশ্য ফেরেশতা পাইতাম, যেই ফেরেশতা প্রকাশ্যে আমগোর লগে কথা কয় আর বলতো যে মুহাম্মদ আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরকম যদি একজন ডাইরেক্ট ফেরেশতা বলতো তাইলে আমরা ঈমান আনতাম। তো মূল বিষয় হলো দোনোটার কোনোটাই ঈমান আনার নিয়তে কথা না, এটা কও না। ফেরেশতার চাইতে লক্ষ কোটি 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 গুণ ঊর্ধ্বে সম্মানে, ইজ্জতে, মর্যাদায় আল্লাহর পরে গোটা কায়নাতের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ডাইরেক্ট বলার পরে তুমি ঈমান আনো না, তুমি ফেরেশতা কইলে ঈমান আনো। নবীজির মর্যাদার সামনে ফেরেশতা কিটা? কথা বলে না। নবীজির মর্যাদার সামনে ফেরেশতা কিছু, সাধারণ মানুষের মর্যাদার সামনেই তো ফেরেশতা কিছু না। মানুষের মর্যাদা বেশি, আদমের মর্যাদা বেশি। তো সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, নবীজি বলছে আমি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার চাইতে বেশি দামি কেউ নাই। ওয়ালা ফখরা, আর এটা আমার গর্ব নয়, এটা আমার আল্লাহর দান। তাহলে এটা আসলে কি ঈমান আনার জন্য বলছে? সম্পদের চাওয়া এটাও দুনিয়ার লোভে, আখিরাতের লোভে, আখিরাতের লোভে, মূলত ঈমান না। আমাগো দেশে বলে, আপনাদের দেশে আছে কিনা, গ্রাম্য একটা কথা আছে যে আগের দিনে গ্রামে গঞ্জে ব্যাপকভাবে মানুষ একজন আরেকজনের বাঁশ দিত, বাঁশ ঝাড়ে বিভিন্ন দরকারে মানুষের বাঁশ মুড়ার থেকে 2টা বাঁশ 3টা বাঁশ গুজ্জা লইতো। ও আমার 2টা বাঁশ দরকার, আপনি কত দিবানি? তো মানুষে দিত একজন আরেকজনের বাঁশ মুড়ার, বাঁশ দিত কাজে কর্মে। তো আমাদের দেশে এই লাকসাম নোয়াখালীর দিকে বলে আর কি যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয় না, রবিবার দিন কি দেয় না, বাঁশ দেয় না। আপনাদের দেশে আছেন এরকম কথা, মানে রবিবারে বাঁশ দেয় না। আর আমাদের দেশে কয়ের তো এক বেটা আরেক বেটার কাছে 2টা বাঁশ চাইছে। এখন মূলত এই লোকের দেওয়ার কোনো খেয়াল নাই, এই জন্য হেরে কইছে কয় রবিবারে আইলো। তো বেটা যখন সত্যি সত্যি রবিবারে আইছে 2টা বাঁশের লেগে, কয় তো তুমি জানো না রবিবারে বাঁশ দেয় না। তো এইটারে বলে আরই আমগো দেশে যে বাঁশ না দইনারে কইও রবিবারে আইতে, মানে আসলে কোনো বাঁশ দিত না, এই জন্য তারিখ কইছে কি বার। তো এই বেঈমান মূলত ঈমান আনবে না এরা। এই জন্য বলছে মুহাম্মদ তোমার কাছে যদি অঢেল সম্পদ থাকতো তাইলে ঈমান আনতাম, তোমার কাছে যদি প্রকাশ্য ফেরেশতা থাকতো তাইলে ঈমান আনতাম। তো আল্লাহ তাআলা এই বেঈমান কাফেরদের এই 2 কথার জবাবে আল্লাহ নবীজিকে বলছেন, বন্ধু আপনার কাছে আমার নির্দেশ, আমি আল্লাহ আপনাকে যেই দ্বীনের দাওয়াত দিতে বলেছি আপনি এদের
সম্পদের আবদার কিংবা ফেরেশতার আবদার, কোনো আবদার সত্ত্বেও আপনি একটুকু কথা, আমি আল্লাহ যা বলেছি তার কিছু কথাও আপনি ত্যাগ করবেন না, এক শব্দ আপনি বাদ দিবেন না।